আজকের অবস্থান আমাদের খালি সূচনা করা হলো আন্দোলনের। যতক্ষণ পর্যন্ত এর সফলতা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবেই এবং এক একটি সদস্যর পিছনে 100 করে লোক এখানে সারা বাংলাদেশ থেকে অবস্থান করবে ইনশাল্লাহ। 18,520 জন ইনটু 100 এটা চলমান থাকবেই, গতিবেগ বাড়তেই থাকবে ইনশাল্লাহ। আমরা সেই উদ্দেশ্যে আজকে আমাদের অবস্থান। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখান থেকে কোন ধরনের সুনিশ্চিত কোন জবাব চাই, জবাব চাই, আরে মুক্তি 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 চাই। আগামীকালকে যে জামিন শুনানিটা আছে তাতে সবাইকে আগে শাস্তি মানে মুক্তি দিতে হবে। বিডিআর যে বিদ্রোহ নামে একটা প্রপাগান্ড জানানো হয়েছে, এটা শেখ হাসিনাই বলতে পারবে যে কিভাবে হয়েছে না হয়েছে, এগুলো আমরা কিছু বলতে পারবো না। আমাদের বিনা অপরাধে আমাদের চাকরি হয়েছে। আমি চাঁপাইনবাবগঞ্জ ছিলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে আসছি চাকরি শুরু করার জন্য। কি হয়েছে না হয়েছে কিছু করতে পারি না, হঠাৎ করে শুনি যে এই ঘটনা। এখন পর্যন্ত এটা আমরা সুষ্ঠু তদন্ত বিচার পাই নাই। আমাদের নিরপরাধ বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, অনেক ভাইকে জেলবন্দি করে রাখছে, এটা কোনো সুষ্ঠু বিচার পাই নাই এখন পর্যন্ত। আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা চাকরিতে পূর্ণ বহাল চাই, এই মিথ্যা নাটক আর চলবে না। 18,520 জন বিডিআর যারা বিনা অপরাধে আজকে আমরা চাকরিচ্যুত হয়েছি, তার মধ্যে আমাদের অনেক ভাইরা আছে বিনা অপরাধে অলরেডি সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও জেলখানাতে পৌঁছতেছে। এই পরিবারের কাছে যারা বিনা অপরাধে এখন পর্যন্ত সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও জেলখানাতে আছে, আমরা চাই তারা যেন তাদের পরিবারের কাছে ফেরত আসে এবং যারা বিনা অপরাধে ঢাকা এবং ঢাকার বাইরে 18,519 জন অথবা 20 জন চাকরিচ্যুত বিডিআর তারা অপরাধী না, এটা নির্দোষ সাপেক্ষে আমাদের যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে অতি সত্বর তারা তাদের হাতে কোনো ক্ষমতা না রাখিয়া স্বাধীন এবং স্বতন্ত্রভাবে যারা অপরাধীদের বিচার হোক, বিনা অপরাধীদেরকে তাদের চাকরি যাবতীয় তাদের পাওনা দাওনার সুযোগ সুবিধা সহ তাদের চাকরিতে পুনরায় বহাল করা হোক, এটাই আমাদের দাবি। এমন অনেক পরিবার আছে যারা 15 দিন বা 1 মাস চাকরি করে 17 বছর জেল খাটতেছে। আগামীকালকে একটাই কথা যে কোনো মূল্যে তাদেরকে শাস্তি মানে মুক্তি দিতে হবে।